সুখবর রয়েছে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে। মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য তিনি জানিয়েছিলেন ডিসেম্বরে ভর্তি পরীক্ষা নেবে। ইতিমধ্যে সর্বমহল এটা নিয়ে অনেক প্রকার কথাবার্তা হয়ে গেছে, বাট এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দেয়নি। সো পরীক্ষা পিছিয়ে যাওয়ার কথা হচ্ছে, পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। কবে হবে পরীক্ষা সে ব্যাপারে তোমাদেরকে একটা আমরা আপডেট এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তাদের এই বিষয়টা মাথায় থাকবে। তার আগে বলছি, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে নিয়মিত সব আপডেট পেতে চাও এবং পরবর্তী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পরবর্তীতে ক্লাস এবং বই কেনা পরীক্ষা সম্পর্কে তথ্য দিতে চাও, আমাদের সাথে যুক্ত থাকতে পারো। সাবস্ক্রাইব করে ফেসবুকে যারা দেখছো ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকো। তো চলো আমরা ডিসকাশন করি। তার আগে বলতে চাই, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স, বিস্তারিত একটু দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে, যেখানে তোমরা 230 টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে 6000 প্লাস এমসিকিউ শিট পাবে, যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। বিগত 5 বছর প্রশ্ন থাকছে, ভর্তির সকল তথ্যগুলো থাকছে, চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে। যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে। কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, তাই এখনই 230 টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও। অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে। কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে তোমাকে সকল বিষয়ে পিডিএফ সাজেশন দিয়ে দেওয়া হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে গাইডলাইন। ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমাদের যত প্রকার প্রশ্ন থাকবে, তোমাদের যে বিষয়গুলো নিয়ে ডাউট থাকবে, তোমাদের ভর্তি ভালো কলেজ ভালো সাবজেক্ট পেতে যত প্রশ্ন বা যত তোমাদের হেল্প লাগে সেটা শোভন ভাইয়েরা তাদের গ্রুপে করবে তোমাদেরকে। সো অলরেডি আমাদের সাথে অনেক অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে, তোমরা যুক্ত হয়ে যাও। দেন আমরা ডিসকাশন করি তোমাদের এই যে পরীক্ষা নিয়ে তারা কি বলছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হঠাৎ করেই এই অক্টোবর মাসের শেষের দিকে এসে বলেছে তারা, জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য, যে পরীক্ষাটা আমরা ডিসেম্বর শেষে নিব। কিন্তু আমরা ধরে নিয়েছিলাম ডিসেম্বর শেষে নিব, অধিকাংশ শিক্ষার্থী সেটাই ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছিল। বাট রাইট নাও জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের সিদ্ধান্ত পরিবর্তন করছে, ডিসেম্বরে তারা পরীক্ষা নিচ্ছে না। এক্ষেত্রে পরীক্ষা এমনও সম্ভাবনা রয়েছে যে পরীক্ষা আগামী জানুয়ারিতেও হবে না। বর্তমানে দেশের যে হালচাল তাতে তারা এত বড়টা পরীক্ষা, এত বড় কথাটা আসলে কেন বলছি সেটা একটু তোমাদের বোঝা দরকার। তোমরা আসলে 1-2 জন পরীক্ষা অংশগ্রহণ করছো না, 1 লাখ 2 লাখ না, মিনিমাম 5 লাখ শিক্ষার্থী এই বছরের অনার্স ভর্তি পরীক্ষা অংশ নিবে। সেই জন্য তারা যদি পরীক্ষাটা দ্রুত নেয়, অনেক শিক্ষার্থী পরীক্ষা দিবেই না। আবার একটা গ্যাঞ্জাম হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিতিশীলতাও একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং বর্তমানে কি চলছে তা তো তোমরা ভালো করেই জানো। বাই দ্য ওয়ে, সেই সব কিছু বাদ দিয়ে সেই পয়েন্টগুলোকে হাইলাইটস করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিসিশন নেওয়া হচ্ছে পরীক্ষা আগামী ঈদের পরে হতে পারে। এক্ষেত্রে তারা আমরা এখনও কনফার্ম কিছু বলছি না, বাট পরীক্ষা যে ডিসেম্বরে হবে না এইটা তোমরা মোটামুটি কায়দায় 90% শিওর থাকতে পারো, ঠিক আছে? এবং আমরা অফিসিয়ালি সে ব্যাপারটা খুব শীঘ্রই জানতে পারবো। তবে ওরকমভাবে কখনোই তারা বলবেন যে পরীক্ষা ডিসেম্বরে নিব না, তারা ডিরেক্ট পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট করবে। তবে এখানে আরও একটা তথ্য তোমাদেরকে দিতে চাই যে পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট করলেও সেটা সময়ের উপর অনেক সময় পিছিয়ে যেতে পারে। যেমন গত বছর ভর্তি পরীক্ষা 3 বার পিছাইছে, 3 বার। যেদিন হওয়ার কথা ছিল সেখান থেকে আরও 2 দিন পিছিয়ে পরে একদিন হয়েছে। সো এই জায়গায় আবার বলছি যে তোমাদের কিন্তু হিসাব নিকাশ অনেক কিছু রয়েছে। আর অনেকে ভাবতেছো যে এখনও কি সময় আছে প্রিপারেশন নিব, নাকি অনেক কম সময় এত ভালো কিছু হবে না। আমার কথা হচ্ছে আমাদের যে কোর্স আছে, কোর্সের মধ্যে যে পিডিএফগুলো তোমাদেরকে আমরা দিয়েছি, গাইডলাইনগুলো দিচ্ছি, ওই পিডিএফগুলো তুমি যদি 1 মাসে শেষ করতে পারবা, খুব বেশি না, 6000 এমসিকিউ, প্রত্যেকদিন যদি তুমি 200 করে এমসিকিউ পড়ো, দেখো 30 দিনে 6000 এমসিকিউ হয়ে যায় না? খুব ইজিলি তুমি ভালো রেজাল্টও করতে পারবা। সো আমি বলবো আমাদের কোর্সে এনরোল করে ফেলো তোমরা, তাহলে খুব সহজে ভালো রেজাল্ট করতে পারবা। এবং ভর্তি পরীক্ষা যখনই হোক না কেন, বাট কোর্সে যুক্ত থাকলে পিডিএফগুলো পাচ্ছ, বাস আস্তে আস্তে চর্চা শুরু করো। বিজ্ঞপ্তি দিলে আমরা তোমাদেরকে ভর্তির পুরো একটা গাইডলাইন দিয়ে দিব যে এভাবে এভাবে পড়া শুরু করো। দেন আমরা পরীক্ষা যা যা নেওয়া সেটাও আমরা আমাদের গ্রুপে নিয়ে নিব, কেমন? তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।